Excited? Good morning. Thank you. Actually, যাই কিছু পেলাম, যা করেছি অনেকটাই বেশি পেলাম। আমি মনে করি অনেকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে ভালোবাসার শহর কলকাতা, ভালোবাসার শহর ডায়মন্ড হারবার, দীঘা। তো আমি মনে করি ভালোবাসার আরেক নাম স্মার্ট ভ্যালু। আমাদের মতো এরকম ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে এত সম্মান বা এত ভালোবাসা পেত না। সত্যি রিয়েলি লাকি, ভগবান হয়তো আমাকে স্মার্ট ভ্যালুতে সিলেক্টেড করেছিল বা স্মার্ট ভ্যালুর জন্য আমাকে হয়তো তৈরি করেছিল, তাই হয়তো আমি স্মার্ট ভ্যালুটা পেয়েছি। তো যাই হোক, প্রত্যেকেই থ্যাংক ইউ। আজকে আমরা ফার্স্ট টাইম হল ট্রেনিং কারা কারা নিচ্ছি? ওকে, সবাইকে চাইবো এদের জন্য একটু বিগ ক্ল্যাপ। স্মার্ট ভ্যালুটা কেন ছেড়ে যায় আমি জানি না। স্মার্ট ভ্যালুটা যদি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করি বোঝা যায় স্মার্ট ভ্যালুতে কি দেয়। বাইরের মার্কেটে বিশেষ করে যারা প্রথম কোনো জায়গায় সুযোগ নেয় তাদেরকে আমরা ফ্রেশার বলি। তো ফ্রেশার যারা হয় তাদেরকে ওয়েলকাম তো দূরকে বাদ, ওদের উপর অত্যাচারই করা হয়। সত্যি স্মার্ট ভ্যালুর শিক্ষাটা এতটাই আপডেট, বা তার জন্যই তো স্মার্ট ভ্যালুতে ফার্স্ট টাইম যারা অপরচুনিটি পায় তাদেরকে এরকম একটা ক্ল্যাপিং এর সঙ্গে, এরকম একটা ইনভাইটেশনের সঙ্গে এরকম ভাবে একটা আমন্ত্রণ করা যায়। যেটা শুধুমাত্র পসিবল স্মার্ট ভ্যালুর জন্য। তো আমরা প্রত্যেকেই স্মার্ট ভ্যালু করি। আচ্ছা, লাকির স্মার্ট ভ্যালু কতজন করি? প্রাউডনেসের সঙ্গে লাকি যে স্মার্ট ভ্যালু পেয়ে লাকি। লাকি সবাই? কেন লাকি? স্মার্ট ভ্যালু পেয়ে কেন লাকি? কারণ তো থাকতে পারে যে লাকি কেন। কেন? আচ্ছা, ভালো কেরিয়ার। বিশেষ করে যদি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে লাকি দেখাচ্ছি বা লাকি অনেকে সবাই মনে করে বলে লাকি মনে করে, আক্ষরিক কিন্তু কারণ নেই। একবার হঠাৎ করে একদিন ট্রেনে যাচ্ছিলাম, বিশেষ করে জায়গাটা আমার চেনা ছিল না। একদিন আমি ট্রেনে জিজ্ঞাসা করছি একটা পাশের সিটে বসা একজন মানুষকে যে এই জায়গাটা কোথায় দাদা? সে বলছে জানি না। আমি বললাম আপনি কোথায় যাবেন? বলছে জানি না। কোথা থেকে আসছেন? বলছে জানি না। তখন পাশের একজন বলছে আরে বসে ওকে জিজ্ঞাসা করছেন কেন? কিচ্ছু জানে না। তো পাগল, পাগল কিছুই জানে না, যাচ্ছে কোথাও জানে না, আসছে কোথাও জানে না। তো আমরাও তো মনে হয় সেটাও মনে গেলাম লাকি ফিল করছি, কিন্তু কেন লাকি ফিল করছি ওটাই জানি না। হ্যালো, কারণটা তো জানতে হবে নাকি? কারণটা তো জানতে হবে যে কেন লাকি। স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম পেয়ে কেন লাকি? লাখ টাকা বলে, লাখ মানে হচ্ছে ভাগ্য। ভাগ্য মানে কি? কিছু জনের মধ্যে কিছু জন পায় যেটা জীবনে ভাবতেই পারিনি যে এরকম একটা জায়গায় আমরাও আসতে পারি। একটা বাই চান্স এরকম একটা জায়গা পাওয়া, এটা বলে লাকি। এটা কখন ঘটে? সবার সঙ্গে ঘটে না। সবার সঙ্গে ঘটে না, কিছু জনের মধ্যে থেকে কিছু জনকে সঙ্গে এই মিরাকেলটা ঘটে বা লাকিটা ঘটে। আর এখানে আমরা যারা আছি প্রত্যেকেই লাকি, কারণ আমরা আমাদের চাইতেই স্মার্ট ভ্যালু পাইনি, আমরা অজান্তেই স্মার্ট ভ্যালু পেয়েছি। জীবনে ভাবতেই পারিনি যে স্মার্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি করবো কিনা। জীবনে
ভাবতেই পারিনি অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালুটা করবো কিনা। আমাদের ছোটবেলা থেকে না স্বপ্ন ছিল স্মার্ট ভ্যালু করা, না মাধ্যমিক পাশের টার্গেট ছিল স্মার্ট ভ্যালু করা। কারণ ছিল? জানতামই না। উচ্চ মাধ্যমিক পাস করার পরেও ছিল না স্মার্ট ভ্যালু করা, না গ্রাজুয়েশন পাস করার পরেও ছিল স্মার্ট ভ্যালু করা। আমরা নিজের জন্য পেতাম তখনই যখন নিজের কোনো টার্গেট নিয়ে ওটার উপর প্রিপারেশন নিয়ে ট্রাই করতাম, তখনই মনে হতো যে আমরা নিজের জন্য পেয়েছি। লাকি কেন? কারণ আমরা জীবনে কোনো টার্গেটই ছিল না স্মার্ট ভ্যালু করার, এমনকি জানতামই না স্মার্ট ভ্যালু করা। লাকি এ কারণেই বিকজ অফ ওপরওয়ালা আমাদেরকে সুযোগটা দিয়েছে। কেন ওপরওয়ালা সুযোগটা দিয়েছে আর কেন লাকি? ওপরওয়ালা তো সবাইকে সুযোগ দেয়, কিন্তু আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে 150 কোটি জনসংখ্যার মানুষের মধ্যে থেকে মাত্র 50 লক্ষ মানুষ স্মার্ট ভ্যালু করে। এবার অঙ্কটা দেখে নাও, 150 কোটির মধ্যে থেকে মাত্র 50 লক্ষ। তো সেই 50 লক্ষের মধ্যে এখানে আমরা প্রত্যেকেই আছি, তো আমরা লাকি না তো আনলাকি? আমরা লাকি না তো আনলাকি? লাকি কেন? ওপরওয়ালাই চয়েস করেছে। আরে আমরা ভগবানের উপর বিশ্বাস করি, আমরা ভগবানকে মানি। ভগবান যা করেন মঙ্গলের জন্য করে, ভগবান যা করে ভালোর জন্য করে। এবার ভগবান ভালোর জন্যই যদি করে, এটা যদি বিশ্বাসই করি, তাহলে ভগবান তোমাকে স্মার্ট ভ্যালুতে কারো সুযোগ দিয়েছে। স্মার্ট ভ্যালুতে এই কারণেই সুযোগ দিয়েছে ইতিহাস তৈরি করার জন্য, স্মার্ট ভ্যালু আইকন বানানোর জন্য। লাকি কেন ফিল করবো না? লাকি কেন? ওপরওয়ালাই চয়েস করেছে। আমাদের কোনো প্রথম থেকে জানাই ছিল না। লাকি কেন? আবার ওপরওয়ালা চয়েস করেছে, এমন ভাবে চয়েস করেছে, ব্যাপারটা মিরাকেল। ওই যে দুনিয়ার কোনো জায়গায় যদি তোমাকে পৌঁছতে হয়, পৌঁছানোর জন্য দরকার হয় মাধ্যম। আর তোমাকে যদি ওই জায়গায় পৌঁছতে হয়, তাহলে মাধ্যমটাও তোমাকে বানাতে হবে। চন্দ্রযান গেল চাঁদে, তাহলে উদ্দেশ্য কি, লক্ষ্য কি? চন্দ্রযান জয় করা, চাঁদে পৌঁছানো। কিন্তু স্বপ্ন দেখেছিল কিন্তু ভারতবর্ষের প্রত্যেকে যে চাঁদে পৌঁছাতে হবে, কিন্তু স্বপ্ন দেখার পর অ্যাচিভ হয়নি। ওদের প্রত্যেককে ওই চন্দ্রযানে পৌঁছানোর জন্য ওই চন্দ্রযান 3 ওটাকে বানাতে হয়েছিল, মাধ্যমটা নিজেদেরকে তৈরি করতে হয়েছিল। ওই বানানোটা যদি কোনো কারণে মিস্টেক হয়ে যেত, তাহলে কিন্তু ফলস হয়ে যেত, যেটা প্রথমে হয়েছে। হ্যালো, ইয়েস অর নো? এটার জন্য কতটা মেহনত, শুধুমাত্র পৌঁছানোর জন্য, মাধ্যমটা তৈরি করার জন্য কতটা মেহনত, কতটা পরিশ্রম, কতটা প্ল্যানিং, কতটা চিন্তা ভাবনা। তারপরে গিয়ে মাধ্যম তৈরি হলে তো আমি জায়গায় পৌঁছাবো। আমরা জীবনে একটা জায়গায় পৌঁছে গেছি, স্মার্ট ভ্যালু। আমাদেরকে কোন রকম ভাবে মাধ্যমই তৈরি করতে হয়নি, ভগবান নিজেই মাধ্যম বানিয়ে পাঠিয়ে দিয়েছে। যারা আমাদেরকে ইনভাইটিং করেছে এখানে, ম্যাক্সিমাম তাকেই চিনতই না। ম্যাক্সিমাম তো তাকে চিনতই না। আমি তো, আমাকে যে দাদা ইনভাইটিং করেছিল, মিস্টার সুভাষ গিরি গোস্বামীদা, আমি তো চিনতামই না। আমি রুমে এসে দাদাকে প্রথম দেখেছি আমার 1 মাসের পর। আমি রুমে এসে ওই দাদাকে দেখেছি 1 মাসের পর। তাহলে জীবনে ভগবান মাধ্যম